হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি তো রিক্সাতে আপনার বাসাতেই আসছিলাম। এটা কার নাম্বার? মানে বুঝলাম না স্যার। আচ্ছা ঠিক আছে। মামা আপনি রিক্সা ঘুরান তো। আদনান কেন? ওকে মেরে কারো কি লাভ হবে? লুবনা, মানুষ হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে কমপ্লিকেটেড ক্রিচার। তার কার্যকলাপ আসলে লাভ লোকসান দিয়ে পরিমাপ করা সম্ভব না। আমার আদনানের জন্য অনেক খারাপ লাগছে। ছেলেটা আমার জন্যই। আমারও অনেক খারাপ লাগছে। আদনানের বাবা আমার ভরসায় ওকে ঢাকায় পাঠিয়েছে, অথচ আমার বাড়ির সিঁড়ির নিচেই ওর লাশটা পাওয়া গেল। ইস, কি বীভৎসভাবে ওর গলাটা কেটেছে। পুলিশ কিছু জানিয়েছে? এখনো না। আসলে ফাইনাল ট্রুথ জেনে গিয়েছিল যে আদনান ইল্লিগ্যালভাবে ওদের ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়েছে। আমি ওকে অনেকবার মানা করেছিলাম, বলেছিলাম ব্যাপারটা অনেক রিস্কি। আমি কিছুতেই ওকে বোঝাতে পারলাম না। আসলে ফাইনাল ট্রুথ চায় না যে ওদের সিকিউরড ওয়েবসাইটের অ্যাক্সেস কোনো সাধারণ মানুষ পাক। ফাইনাল ট্রুথ কেন, কোনো কাল্টই আসলে এটা চায় না। তাই হয়তো আদনানকে ওরা সরিয়ে দিয়েছে। এরপর হয়তো আমাকে ওরা সরিয়ে দিবে। স্যার প্লিজ। আমার বাসা এখন একদম সেফ না, তাই আমি আপনাকে এখানে দেখা করতে বলেছি। আমি নিজেও হয়তো ওদিকে আর যাব না। আর এ কারণেই আমার নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছি। সব কিছু আমার দোষ। আমি যদি আপনাকে ইনভলভ না করতাম, আপনার এত বড় সর্বনাশ হতো না। আপনি বিশ্বাস করেন স্যার, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করব না। আপনি এই ব্যাপারে ইনভলভ হবেন না। লুবনা, আমি গোলকধাঁধার ভিতরে এতটা পৌঁছে গেছি যে এখন আর পেছনে আসার কোনো উপায় নেই। আপনি হয়তো ভাবছেন আমি এই গোলকধাঁধা সলভ করার চেষ্টা করছি আপনার জন্য, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। এই গোলকধাঁধা সলভ করে আসলে আমি আপনাকে হেল্প করছি না। আমি হেল্প করছি শুধুমাত্র নিজেকে। স্যার বুঝতে পারলাম না। রুমকি ছিল আমার জীবনের একমাত্র ভালোবাসা, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। আমরা ঠিক করেছিলাম আমরা বিয়ে করব, আমাদের সংসার হবে, একটা পরিবার হবে আমাদের। কিন্তু হঠাৎ একটা ঝড়ো হওয়া কোত্থেকে সবকিছু এলোমেলো করে দিল। রুমকির যখন বয়স 23, তখনও একদিন রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করলো। অথবা এটা বলা যেতে পারে তার পরিবার তাকে সুইসাইড করতে বাধ্য করল। কারণ সেদিন রেল লাইনে সে একা ঝাঁপিয়ে পড়েনি, তার সঙ্গে তার পুরো পরিবারও সুইসাইড করেছিল। আদম পরিবার? রুমকি ছিল আদম পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। ঢাকায় পড়াশোনা করত, ছুটিতে বাড়ি গেল কিন্তু আর ফিরে আসলো না। সুইসাইডের 9 দিন আগে আমাদের শেষবারের মতো দেখা হয়েছিল। কি সুস্থ সবল
ভবিষ্যৎ বিভোর একটা মেয়ে। কিভাবে 9 দিনের মাথায় বিভৎসভাবে ট্রেনের নিচে চাপা পড়ল? কেন এটা হলো? এটার উত্তর আমি গত 16 বছর ধরে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। এখন হয়তো আপনি বুঝতে পারছেন আমি কেন আপনাকে হেল্প করছি। 16 বছর আগে আদম পরিবার সাথে যা হয়েছিল, এখন সেই ঘটনার রিপিটেশন আমার পরিবারের সাথে হচ্ছে। কিন্তু শেষটা আমি এক হতে দেব না, অন্তত আমি বেঁচে থাকতে না। আমি হয়তো রুমকির পরিবারকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার পরিবারকে আমি যেভাবেই হোক বাঁচাবো, যেভাবেই হোক।